আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটা হচ্ছে কিচেন ট্যুর। কিভাবে ছোট্ট কিচেনটাকে আপনারা সুন্দর করে সাজাবেন, এই ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন কত সুন্দর করে এই কিচেনটা সাজানো। দেখুন, আর এই কিচেনটা হচ্ছে আমার আপুর, মানে আমার ননাসের। আমার খুবই ভালো লাগে আপুর কিচেনটা, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর ছোট্ট এই কিচেনটা দেখুন কত সুন্দর করে সাজানো। আমরা মেয়েরা কিন্তু চাই ছোট্ট একটা কিচেন সাজানো গোছানো থাকবে। দেখুন কত সুন্দর। আমার এই কিচেনের দুইটা জিনিস ভালো লাগছে, একটা হচ্ছে কিচেন সিঙ্ক আর হচ্ছে কিচেন ক্যাবিনেট। আর দেখুন এই র্যাক তো সব জায়গায় পাওয়া যায়, র্যাকে সব কিছু সুন্দরভাবে সাজানো। এটা হচ্ছে কিচেন র্যাক, এটা যে কোনো আরএফএল বা যে কোনো জায়গায় কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর কিচেন ক্যাবিনেটটা দেখুন কত সুন্দর, সব কিছুই কিন্তু সুন্দরভাবে সাজানো আছে। আপুর যখন যেটা প্রয়োজন হয় এখান থেকে কিন্তু নিয়ে নেয়। দেখুন, আর এইখানে গ্যাসের চুলা রাখার জন্য একটা জায়গা করা আছে। আর থালাবাটি পরিষ্কার করার পর যে পানি থাকে ওই পানিটা ঝরানোর জন্যই কিন্তু একটা ঝুড়িতে রাখা হয়েছে। আর এইখানে দেখুন রাইস কুকার আর গ্যাসের চুলা, ব্লেন্ডার এক জায়গায় রাখা। দেখুন কত সুন্দর। আর এইখানে হচ্ছে বাস্কেট রাখা আছে। আর এখানে দুইটা র্যাক, একটা পেঁয়াজ রসুন আদা আলু রাখার জন্য, আর একটা থালাবাটি রাখার যে র্যাক থাকে ওই র্যাক। কিচেন সিঙ্কটা আমার বেশি ভালো লাগছে। দেখুন অনেক সময় কিন্তু কিচেন সিঙ্কে ময়লা যায়, পাইপের ভিতরে চলে, আর এতে কিন্তু কিচেন সিঙ্কটা বন্ধ হয়ে যায়। আর এইটাই কিন্তু ময়লা গেলে ছোট্ট একটা পাত্র আছে, পাত্রের ভিতর গিয়ে পড়বে, এটা বাইরে খুব সহজে কিন্তু ফেলা যাবে। তো আমি মনে করি কিচেন সিঙ্কটা তৈরি করতে গেলে এভাবেই করা উচিত। আর এইখানে ছোট্ট ক্যারেট ছিল, সেই ক্যারেটে এক্সট্রা যে থালাবাটি থাকে ওই থালাবাটি আপু রাখে। আর এই কিচেনটায় যখন যে জিনিসটা প্রয়োজন হবে সব কিছুই কিন্তু আছে। আর আপুর যেহেতু বাবু আছে, বাবুর একটু বেশি জিনিসের দরকার হয়, তো যখন যেটা প্রয়োজন আপু কিন্তু পেয়ে যায়। দেখুন, আর এখানে মশলা টশলা সব কিছুই কিন্তু কিচেন ক্যাবিনেটের ভিতরে খুব সুন্দর করে রাখা, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। কিচেন করার সময় যদি কিচেন ক্যাবিনেট থাকে তাহলে কিন্তু কিচেনটা খুব সুন্দর করে এমনিই সাজানো থাকে। আর আমার কিন্তু খুবই ভালো লাগে আপুর কিচেনটা। আপু খুব সাজিয়ে গুছিয়ে রাখে আর খুব গোছালো। শুধু আপু কিচেনটা এমন গুছিয়ে রাখে না, আপুর রুমটাও কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রাখে, সব কিছুই গুছিয়ে রাখে। কিচেন বানালে ছোট্ট কিচেনে সব কিছু ধরবে, শুধুমাত্র এই ক্যাবিনেট রাখার কারণে। অনেক মশলার কৌটা রাখার জন্য কিন্তু আলাদা র্যাকের প্রয়োজন ছিল, তবে এই ক্যাবিনেটের কারণে কিন্তু আর কোনো কৌটার কিন্তু এখানে প্রয়োজন নাই। খুব সুন্দর করে কিন্তু সাজানো আছে, আর যখন যে মশলাটার প্রয়োজন হবে হাতের কাছেই কিন্তু পেয়ে যাবে। আর এতে করে কিন্তু খোঁজাও লাগবে না, আর এলোমেলোও কিন্তু হবে না। আপনারাও চাইলে কিচেনটা এমন সুন্দর করে সাজাতে পারেন। আজকের ভিডিওটার যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে।
আজকের এই কিচেন ট্যুরটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।